গতকাল রাতে চট্টগ্রাম ক্লাবে হয়েছে, সন্ধ্যার আগে হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাত্র ২ অক্ষরের মব শব্দটি এই সময়ের সবচেয়ে ভয়ানক আতঙ্কের নাম। গত ৬ দিনে মবে ৬ জন প্রাণ হারিয়েছে। অপরাধীরা এখন দুষ্কর্মের জন্য অন্ধকারের অপেক্ষা করছে না। বৃহস্পতিবার সকালে কুমিল্লার মুরাদনগরে মোবাইল ফোন চুরির মতো ঘটনার জেরে পিটিয়ে হত্যা করে এক মা তার ছেলে ও মেয়েকে। গত সপ্তাহে এমনই এক রৌদ্রোজ্জ্বল সকালে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এটি ভোলার ঘটনা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি বোর্ডে কুশল বরণ চক্রবর্তী নামের এক শিক্ষককে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ রাখা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাড়িতে বাসায় পৌঁছে দেওয়া হয়। ভুক্তভোগী শিক্ষক জানান, তাকে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হেনস্থা করেছে তারই প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গতকাল রাতে চট্টগ্রামের চিটাগাং ক্লাবে আওয়ামী লীগ নেতা বোয়ালখালীর ভাইস চেয়ারম্যান জাহিদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। জাহিদুল উপস্থিত আছেন দাবিতে একদল লোক ক্লাবের বাইরে উত্তেজিতভাবে মিছিলই শুধু করেনি, তারা প্রতিটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশের মতো। তারা ওই সময় বলছিল, আওয়ামী নেতা জাহিদুলের নামে চট্টগ্রামের থানায় একাধিক মামলা রয়েছে, তাই তাকে ধরে পুলিশে সোপর্দ করতে এসেছে তারা। গত ২২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। সেই ঘটনায় বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। অনেক মবে নতুন রাজনৈতিক দল এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে জনমনে আতঙ্ক ঊর্ধ্বমুখী। তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা। মব নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সঠিক কর্মসূচি ও নেতৃত্ব না থাকার কারণে এদের নানাজন নানাভাবে ব্যবহার করেছে। নিজেদের ব্যক্তিগত এজেন্ডা বা গোষ্ঠী এজেন্ডায় তাদের ব্যবহার করা হয়েছে। এটা আমাদেরও সীমাবদ্ধতা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আপনারা যেগুলোকে মব বলছেন, আমি সেগুলোকে মব বলছি না। যারা ১৫ বছর ধরে নিপীড়িত হয়েছেন তারাই ক্ষোভ প্রকাশ করছেন। এদিকে মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার কঠোর রয়েছে বলে বিভিন্ন সময় জানান উপদেষ্টারা। বৃহস্পতিবার সেনা সদর জানায়, যে কোনো মবের বিরুদ্ধে সেনাবাহিনী সোচ্চার, ভবিষ্যতেও থাকবে। মে মাসে সেনাপ্রধান বলেছিলেন, মব সহ্য করা হবে না। বাস্তবতা হচ্ছে কোনো আশ্বাসই কাজ হচ্ছে না। ফলে মানুষ তাদের আস্থা হারাচ্ছে, বাড়ছে তাদের উদ্বেগ, উৎকণ্ঠা। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।